বলতে বলতে চলে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর। এবার সেই যুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে বিশ্ববাসীর চোখ ছিল চীনের শক্তি প্রদর্শনের দিকে। কিন্তু অনুষ্ঠানে ঘটে যায় ভিন্ন এক ঘটনা। কুচকাওয়াজ চলাকালে প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনকে ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন ও মানুষের জীবন দীর্ঘায়িত করার প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। শির দোভাষীর মাধ্যমে শোনা যায়, আগে যেখানে ৭০ বছরের বেশি বয়সী মানুষ বিরল ছিল, এখন সেটিকে শৈশব বলা হচ্ছে। আর পুতিনের দোভাষী যোগ করেন, বায়োটেকনোলজির উন্নতির ফলে একাধিকবার অঙ্গ প্রতিস্থাপন সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতে মানব জীবনকে প্রায় অনন্তকালের দিকে নিয়ে যেতে পারে। তাদের কথোপকথনে স্পষ্ট হয় বিষয়টি শুধু রাজনীতি বা সামরিক শক্তির প্রদর্শনে সীমাবদ্ধ নয়, বরং চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও তারা ভাবছেন। শির দোভাষী জানিয়ে দেন, বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী এই শতাব্দীতেই মানুষের গড় আয়ু ১৫০ বছরে পৌঁছতে পারে। পরবর্তীতে রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে পুতিনও একই প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আধুনিক চিকিৎসা ও অঙ্গ প্রতিস্থাপন মানুষের জীবন দীর্ঘায়িত করার নতুন দ্বার উন্মোচন করছে। তবে সামরিক কুচকাওয়াজে মূল বার্তা ছিল রাজনৈতিক। শি, পুতিন ও কিম জং উন একই মঞ্চে দাঁড়িয়ে শুধু ঐতিহাসিক বিজয় দিবস উদযাপন করেননি, বরং পশ্চিমা বিশ্বের বিপরীতে বিকল্প শক্তির এক ইঙ্গিত দিয়েছেন। এ সময় চীন তার সামরিক ক্ষমতা প্রদর্শন করে, যেখানে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সহ নানা অস্ত্র ভাণ্ডার স্থান পায়। শি সরাসরি মন্তব্য করেন, বিশ্ব এখন শান্তি ও যুদ্ধের মাঝামাঝি এক সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, এক মঞ্চে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্বের উপস্থিতি পশ্চিমাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা বহন করে। তবে এর মাঝেই উঠে এসেছে ভিন্নমাত্রিক আলোচনাও। ভবিষ্যতের চিকিৎসা প্রযুক্তি কিভাবে মানুষকে দীর্ঘায়ু কিংবা প্রায় অমরত্বের পথে নিয়ে যেতে পারে। এভাবে সামরিক শক্তির প্রদর্শনের সঙ্গে মানব জীবনের ভবিষ্যৎ নিয়েও এক নতুন বিতর্ক সামনে এনেছেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা।